বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। রাজশাহীতে ৫ আগস্টের গণহত্যার ঘটনায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বোয়ালিয়া থানায় এ মামলা দায়ের করেন কৌশিক ইসলাম অপূর্ব। মামলার এজাহারে বলা হয়, রাজশাহীতে ছাত্র জনতার আন্দোলন দমাতে দেশীয় অস্ত্র, বোমা ও গুলি চালিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট সেই হামলায় কৌশিক গুরুতর আহত হন। মামলায় মোট ১৩৫ জনকে নামীয় আসামি এবং আরও ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নামীয় আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী ১ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান দীপন, শুটার জহিরুল হক রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী। বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এই মামলাটি প্রমাণের ভিত্তিতে সময় নিয়ে করা হয়েছে। কিছু আসামি কারাগারে রয়েছেন, কিছু পলাতক। বাকি যাদের নাম আছে তাদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নেতৃত্বে নওগাঁ জেলায় গত ১ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত হল যাত্রার যোজন পথ নামে একটি সংকলন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংকলনের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। ১৪৮ পৃষ্ঠার প্রকাশিত সচিত্র সংকলনটির বড় অংশ জুড়ে উঠে এসেছে জেলা প্রশাসকের রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও মানবিক উদ্যোগ। এছাড়া ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জেলার আইন শৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতির উন্নতি, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফেরানো, ভূমি ও রাজস্ব ব্যবস্থাপনা গতিশীল করা, বাজার দর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, শিক্ষার মান উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন, পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নেয়া বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এ কাজে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এলাকার অনেক বেকার মানুষের। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জ সদর উপজেলার বড়হামকুড়িয়া গ্রামে রাশিদুল ইসলাম নামে এক যুবক গড়ে তুলেছেন স্মার্ট অ্যাগ্রো পার্ক নামে কেঁচো সার উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। চলতি বছরের জানুয়ারিতে শুরু করা এই প্রতিষ্ঠানে ১০০টি রিং, বেড ও পিটে প্রতি মাসে উৎপাদন করা হচ্ছে প্রায় ৫০ টন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। স্থানীয় কৃষি বিভাগের কারিগরি সহায়তায় বিভিন্ন গরুর খামার থেকে গোবর সংগ্রহ, প্রক্রিয়াজাত করার পর রিং, বেড বা পিটে রাখা গোবরে প্রয়োজন মাফিক কেঁচো রেখে তৈরি করা হচ্ছে বিশেষ প্রজাতির জৈব সার। উদ্যোক্তা রাশিদুল ইসলাম বলেন, উৎপাদিত সার বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০ থেকে ১২ টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা স্যারের পরামর্শে আমি এখানে ভার্মি কম্পোস্ট শুরু করি। এখন বর্তমানে আমার প্রায় ৭ থেকে ১০ টন উৎপাদন হচ্ছে প্রতি মাসে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত বলেন, কেঁচো সার উৎপাদনে কারিগরি ও আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে উৎপাদনকারীদের। বিষমুক্ত এবং নিরাপদ ফসল চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের কেঁচো সার উৎপাদনে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদেরকে আগ্রহী করে তুলছি। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা ও কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সৃষ্টি হচ্ছে আত্মকর্মসংস্থান। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পাবনার ঈশ্বরদী উপজেলায় আগাম জাতের শিম চাষে সফলতা পাচ্ছেন কৃষকরা। শিম সাধারণত শীতকালীন সবজি হলেও এ উপজেলার কৃষকরা ১ যুগ ধরে আগাম শিমের আবাদ করছেন। এতে চাষিরা প্রতি বছরই ভালো লাভবান হচ্ছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, আগাম শিমের আবাদ শুরু হয়
আষাঢ় মাসে আর শ্রাবণের শেষ সপ্তাহে আগাম শিম বাজারে বিক্রি শুরু হয়। আগাম হওয়ায় এই শিমের ভালো দাম পাওয়া যায়। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, ঈশ্বরদীতে চলতি বছরে শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1290 হেক্টর। এর মধ্যে আগাম জাতের অটো শিমের আবাদ হয়েছে 890 হেক্টর জমিতে। আগাম জাতের শিম প্রতি বিঘা জমিতে 2 থেকে 3 মণ উৎপাদন হয়। এবার শুরুতে অতিবৃষ্টির কারণে কৃষকের উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে, তবে বৃষ্টি থেমে গেলে কৃষক আরও লাভবান হবেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:01। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05।